ভাবুন তো, মাত্র ১৬ বছর বয়সে আপনি যদি মিলিয়ন মিলিয়ন ডলারের জালিয়াতি করেন আর পুলিশ আপনাকে ধরার জন্য হন্যে হয়ে ঘোরে, তাও আবার এমন এক সময়ে যখন কোনো কম্পিউটার বা ইন্টারনেট ছিল না। আজ আমরা কথা বলবো হলিউডের মাস্টারপিস মুভি ক্যাচ মি ইফ ইউ ক্যান নিয়ে। এটি কেবল একটি মুভি নয়, বরং ফ্র্যাঙ্ক অ্যাবাগনেল জুনিয়র নামের এক জিনিয়াস জালিয়াতের বাস্তব জীবনের রোমহর্ষক গল্প। চলুন দেখি কিভাবে এক কিশোর পুরো আমেরিকার সিস্টেমকে বোকা বানিয়ে ছেড়েছিল। মুভির শুরুতে দেখানো হয় রাশিয়ার জেলে ধরা পড়ে আছে ফ্রাঙ্ক, একজন মাস্টার প্রতারক। তাকে নিতে আসে এফবিআই এজেন্ট কার্ল। হঠাৎ ফ্রাঙ্ক অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নেওয়া হয়। সেখানেও সে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপর আমরা দেখি ফ্রাঙ্ক সিনিয়র একজন আকর্ষণীয় বুদ্ধিমান ব্যবসায়ী। তিনি সবসময় ভালো পোশাক পরেন, চমৎকার কথা বলেন এবং সমাজে সম্মানিত। পলা ফরাসি বংশোদ্ভূত, সুন্দরী এবং স্বামীকে ভালোবাসেন। ছোট ফ্রাঙ্ক বাবাকে দেখে বড় হয়েছে এবং বাবার মতো হতে চায়। বাবা তাকে শেখান, দুই ইঁদুর একটি দুধের বালতিতে পড়ে গেল, একটি হাল ছেড়ে দিয়ে ডুবে গেল, অন্যটি সাঁতার কাটতে কাটতে দুধ মাখনে পরিণত করে ফেলল এবং বেঁচে গেল। এই গল্পটি ফ্রাঙ্কের জীবনের মূল মন্ত্র হয়ে যায়। আমেরিকার ট্যাক্স বিভাগ ফ্রাঙ্ক সিনিয়রের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা করে। তাদের বড় বাড়ি ছেড়ে দিতে হয়, ব্যবসা বন্ধ হয়ে যায়, সম্মান কমতে থাকে। নতুন স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনেই ফ্রাঙ্ক একটি কাজ করে। স্কুলের প্রথম দিন একজন ছেলে তাকে বুলি করে আর বলে, তোমার বয়স অনুযায়ী ড্রেস পরো, এই কাপড়ে তুমি পুরো টিচার লাগতেছো। তার এই আচরণে সে ভীষণ রেগে যায়, কিন্তু তার মাথায় একটা বুদ্ধি আসে। সে টিচার হওয়ার অ্যাক্টিং করা শুরু করে দেয়। ফ্রাঙ্ক একটা ক্লাসরুমে যায়। যে ছেলেটা তাকে বিরক্ত করেছিল, ফ্রাঙ্ক সব ছাত্রদের সামনে তাকে অপমান করে। এক সপ্তাহ পর শিক্ষকেরা জানতে পারে যে একটি ছেলে শিক্ষকের ছদ্মবেশে পুরো স্কুলের ছাত্রদের পড়াচ্ছে। এটি দেখায় ছোটবেলা থেকেই তার মধ্যে ছদ্মবেশ নেওয়ার প্রতিভা ছিল। এরপর দেখি তাদের আর্থিক সংকটের কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। ফ্রাঙ্কের বাবা মা ডিভোর্স নেয়। বিচারক ফ্রাঙ্ককে জিজ্ঞেস করেন, তুমি কার সাথে থাকতে চাও, বাবা না মা? ফ্রাঙ্ক দুজনকেই ভালোবাসে। সে বাবাকে দেখে, মাকেও দেখে, কাউকে ছাড়তে পারছে না। চোখে জল আসে। সে কোনো উত্তর না দিয়ে কোর্টরুম থেকে দৌড়ে পালিয়ে যায়। এটি পুরো ছবির সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটি। মাত্র ১৬ বছরের ফ্রাঙ্ক নিউ ইয়র্কে এখন একা, পকেটে মাত্র কয়েকশো ডলার। প্রথমে সে সত্যিকারের কাজ খোঁজে, কিন্তু কেউ নেয় না। তখন সে চেক বাউন্সিং শুরু করে। নিজের অ্যাকাউন্টে টাকা না থাকলেও চেক লিখে নগদ তোলার চেষ্টা করে। একদিন যখন সে একা বসেছিল, তার মাথায় একটা বুদ্ধি আসে যে চেক তো চেঞ্জ করা যেতে পারে। আগেরকার যুগে অতটা উন্নত মানের টেকনোলজি ছিল না, তাই নকল আর আসলের মধ্যে পার্থক্য করা খুবই দুষ্কর ছিল। সে এই সুযোগ কাজে লাগায়। সে ধীরে ধীরে নকল চেক বানানো শুরু করে। সে চেকের উপরে আলাদা আলাদা লোকের নাম লিখে ব্যাংকে গিয়ে ক্যাশ করে নিত। এতে করে সে চেকগুলো ক্যাশ করে নিত খুব সহজেই। কিন্তু ধীরে ধীরে তার এসব কর্মকাণ্ড ধরা পড়ে যাচ্ছিল। শুরুতে ফ্রাঙ্ক সাধারণ চেক ক্যাশ করার চেষ্টা করে ব্যর্থ হয়। সে লক্ষ্য করে যে মানুষ ইউনিফর্ম পরা ব্যক্তিদের খুব বিশ্বাস করে। সে প্যান অ্যাম এয়ারলাইন্সের একজন পাইলট সেজে স্কুলে যায় এবং ভুয়া ইন্টারভিউ নিয়ে জেনে নেয় কীভাবে ইউনিফর্ম এবং আইডি জোগাড় করতে হয়। সে একটি ভুয়া লাইসেন্স তৈরি করে এবং প্যান অ্যাম পাইলটের ইউনিফর্ম পরে সে বিমানে বিনামূল্যে উঠত, 5 স্টার হোটেলে বিনামূল্যে থাকতো, রেস্টুরেন্টে খেয়ে এয়ারলাইন্সের নামে বিল দিত। মানুষ তাকে সম্মান করত, কেউ প্রশ্ন করত না। সে প্রায় 2 বছর ধরে পাইলট সেজে ঘুরে বেড়ালো। আমেরিকা, ইউরোপ, এশিয়া কেউ ধরতে পারেনি। সে কখনো নিজে বিমান চালাতো না। সে শুধু কো পাইলট হিসেবে বসতো এবং বলতো, আমি একটু ক্লান্ত, আপনি চালান। আসল পাইলটরা ভাবতো সে সত্যিকারের পাইলট, শুধু বিশ্রাম নিচ্ছে। কার্ল হ্যান্ডরাটি
যখন ফ্রাঙ্ককে একটি হোটেলে প্রায় ধরেই ফেলেছিলেন, ফ্রাঙ্ক তখন অসম্ভব ঠান্ডা মাথায় নিজেকে ব্যারি অ্যালেন নামের একজন সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে পরিচয় দেয়। সে কালকে একটি ভুয়া ওয়ালেট ধরিয়ে দিয়ে বলে যে সে আসল চোরকে ধরে ফেলেছে এবং নিচে তার টিম আছে। কাল তাকে বিশ্বাস করে ছেড়ে দেন। পরে ওয়ালেট খুলে কাল দেখেন তাতে কেবল কিছু সাবানের মোড়ক ছিল। এই পরাজয় কালের মনে ফ্রাঙ্ককে ধরার জেদ আরও বাড়িয়ে দেয়। পাইলট পরিচয়ে বিপদ বাড়তে থাকলে ফ্রাঙ্ক জর্জিয়ায় পাড়ি জমায় এবং সেখানে নিজেকে ডক্টর ফ্রাঙ্ক কর্নর হিসেবে পরিচয় দেয়। সে একটি হাসপাতালের ইন্টার্নদের ইনচার্জ হয়ে যায়। সেখানে সে ব্রেন্ডা নামের এক নার্সের প্রেমে পড়ে। ব্রেন্ডার বাবা ছিলেন একজন প্রভাবশালী আইনজীবী। তাকে খুশি করতে ফ্রাঙ্ক দাবি করে যে সে নিজেও একজন আইনজীবী। অবিশ্বাস্যভাবে সে মাত্র 2 সপ্তাহ পড়াশোনা করে লুইজিয়ানা বার পরীক্ষায় পাশ করে এবং অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করে। ফ্রাঙ্ক ব্রেন্ডাকে বিয়ে করতে চেয়েছিল এবং তার সাথে একটি স্বাভাবিক জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু বিয়ের অনুষ্ঠানে কাল হানা দেয়। ফ্রাঙ্ক ব্রেন্ডার কাছে তার সব জালিয়াতির কথা স্বীকার করে এবং তাকে একটি নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে দেখা করতে বলে, কিন্তু ব্রেন্ডা এফবিআইয়ের চাপে পড়ে তাকে ধরিয়ে দিতে বাধ্য হয়। ফ্রাঙ্ক এয়ারপোর্টে বুঝতে পারে যে তাকে ঘিরে ফেলা হয়েছে, কিন্তু সে অন্তত চালাকির সাথে একদল তরুণী এয়ার হোস্টের আড়ালে লুকিয়ে পুলিশের চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। ফ্রাঙ্ক ফ্রান্সে গিয়ে তার মায়ের আদি গ্রামে একটি বিশালাকার চেক প্রিন্টিং কারখানা স্থাপন করে। সেখানে সে সারা বিশ্বের জন্য ভুয়া চেক তৈরি করতে থাকে। কাল অবশেষে তাকে খুঁজে পান। কাল যখন তাকে গ্রেপ্তার করতে যান তখন ফ্রাঙ্ক মনে করেছিল কাল আবারও তাকে ধোঁকা দিচ্ছেন, কিন্তু কাল তাকে বোঝান যে বাইরে ফরাসি পুলিশ তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত। ফ্রাঙ্ক শেষ পর্যন্ত কালের উপর ভরসা করে আত্মসমর্পণ করে। আমেরিকায় ফেরার পথে বিমানে কাল ফ্রাঙ্ককে জানান যে তার বাবা মারা গেছেন। এই খবর ফ্রাঙ্ককে বিধ্বস্ত করে দেয়। সে প্লেনের টয়লেটের নিচ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পালিয়ে যায়। সে সোজা তার মায়ের বাড়ির সামনে যায় এবং জানালা দিয়ে দেখে তার মা এখন অন্য এক লোকের সাথে সংসার করছে এবং তার একটি ছোট বোনও আছে। ফ্রাঙ্ক বুঝতে পারে যে তার জন্য পুরনো পরিবার আর ফিরে পাওয়া সম্ভব নয়। সে শান্তভাবে কালের কাছে নিজেকে সঁপে দেয়। জেলে থাকাকালীন কাল লক্ষ্য করেন যে ফ্রাঙ্ক জালিয়াতি শনাক্ত করতে অপ্রতিদ্বন্দ্বী। কালের সুপারিশে ফ্রাঙ্ককে কারাগার থেকে মুক্তি দিয়ে এফবিআইয়ের জালিয়াতি দমন বিভাগে কাজ করার সুযোগ দেওয়া হয়। শুরুতে সে আবারও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কাল তাকে বলেন, তোমার পিছনে কেউ নেই ফ্রাঙ্ক। এই কথাটি ফ্রাঙ্ককে রিয়েলিটি চেক দেয়। ফ্রাঙ্ক থেকে যায় এবং দীর্ঘ 26 বছর এফবিআইয়ের সাথে কাজ করে। সে এমন এক ধরনের সিকিউর চেক তৈরি করে যা আজও সারা বিশ্বের ব্যাংকগুলো ব্যবহার করে। আর এখানেই মুভিটি শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর মুভি ভয়েস বিডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।